আজকে মেঘলা ওয়েদারে আমরা এত বড় একটা গুড্ডি উড়াবো। ঘুরে আকাশে উড়ে গেছে। গাইস টাওয়ারে আমাদের গুড্ডি আটকে আছে অনেক। ও কি শক্তি রে ভাই। গাইস ফাইনালি আমাদের গুড্ডি পেয়েছি। আমার ছিল অবস্থায় এই তো উঠছে গাইস। গাইস আজকে হচ্ছে আমি আমার সবথেকে বড় একটা গুড্ডি আকাশে উড়াবো। তো চলো এখান থেকে ডিরেক্ট ছাদে যাই। তো চলো গাইস, যদিও উড়বে না জানি, হ্যাঁ তো চলে আসছে ছাদে। আর ছাদ তালা মারা চাবিটা খুলতে হবে। চাবি খুলাইতেছি আর যে নাটাই আর চলে আসলাম ছাদে। দেখতে পাচ্ছ কি রে, নিচ থেকে দেখলাম আকাশ অনেক মেঘলা, বাট এখানে এসে দেখি সাদা হয়ে গেছে আকাশ। দেখো এটা উড়াবো। হ্যাঁ আল্লাহ গাইস গুড্ডি ছিঁড়ে গেছে দেখো, মানে অনেকদিন ধরে রুমে পড়ে আছে এই জন্য ছিঁড়ে গেছে। তো এটা উঠাই। তো চলো গাইস, আজকে মেঘলা ওয়েদারে আমরা এত বড় একটা গুড্ডি উড়াবো, এত বড় একটা ঘুড়ি উড়াবো, তো আবার আকাশে। দেখছো কত সুন্দর উঠতেছে। এটা আমরা এখন আকাশে উড়াবো, তো সব অ্যাডজাস্ট করা। আর এই দেখতে পাচ্ছ আমাদের গুড্ডি। রেডি আমি আর জিয়াদ আসছি আজকে ছাদে গুড্ডি উড়াইতে, মানে ঘুড়ি উড়াইতে। মানে বাতাস আছে কিন্তু হালকা বাতাস কম লাগতেছে। আর গুড্ডিটা আমি অনেক উড়াইছি আগে, দেখছো ভেঙে চুড়ে গেছে ভাই। উড়বে নাকি সন্দেহ ভাই, দেখো কি পরিমাণ বাতাস। আর এই বাতাসে আমরা সবকিছু সিস্টেম করে দিলাম। দেখো বাতাস আছে কিন্তু, দেখো গুড্ডি কিন্তু উড়তেছে, দেখো বাতাসে টাল খাইতেছে বাট উঠতেছে না। চলো দেখি উড়াইতে পারি কিনা আমাদের গুড্ডি। হ্যাঁ আর দেখো কি পরিমাণ বাতাস, গাছপালা কিন্তু সব লড়তেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ তো আমরা একটু আগে হচ্ছে মেঘলা একটা ওয়েদার ছিল, বাট এখন হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে। তোমরা কি কেউ কখনো এত বড় গুড্ডি উড়ে গেছে? অবশ্যই কমেন্টস করে জানাবা। আরে ভাই রক যে ভাই, এই যে রক সুতা দেখতে পাচ্ছ, মানে হাতে লাগলে কিন্তু ছিঁড়ে যাবে। এই এত বড় গুড্ডি গাইস তোমরা কেউ কখনো উড়াইছো? অবশ্যই কমেন্টস করে জানাবা গাইস। অনেক বাতাস, বাতাস কি পরিমাণ বাতাস, আমার হাত কেটে দিচ্ছে। আরে ডাল দেখতেছে। ও শিট ম্যান, এখন আকাশে ফ্লাই করার জন্য ওই উড়ে গেছে। আরে ডাল দেখতেছে কেন? উড়ে গেছে। পরিমাণ বাতাস, ঘুড়ি কি করতেছে দেখতে পাচ্ছ। বাট এগুলা ঘুড়ি হচ্ছে গাইস অনেক মাঠ লাগে, মাঠ ছাড়া উড়ে না এগুলা ঘুড়ি। দেখো এগুলা হচ্ছে কোট শুট আমার হাতে, দেখো হাতে টান পড়ছে দেখছো। আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলা ঘুড়ি না হচ্ছে মাঠ ছাড়া উড়ে না। আমরা আগে মাঠে যা উড়াইতাম, এই ছাদে এতটুকু জায়গার মধ্যে এগুলা ঘুড়ি উড়ার অনেক কষ্টকর। দেখতে পাচ্ছ কি পরিমাণ বাতাস, বুঝছো গাইস। আসলে হচ্ছে এগুলা ঘুড়ি না, ছাদে উড়ানোর মতো ঘুড়ি না, এগুলো হচ্ছে মাঠে যা উড়াইতো। আমরা আগে মাঠে উড়াইতাম এতটুকু জায়গার মধ্যে। আর অনেকদিন পর ঘুড়িটা নিয়ে আসলাম, দেখো ভেঙে গেছে এইটা বাতাসের কারণে। আর এটার মাপটা আমি বুঝতে পারতেছি না, অনেক বাতাস আছে। দেখো কি পরিমাণ বাতাস। উড়ে গেছে এই তুলছে গাইস। মাপটা আসলে বুঝতে পারতেছি না, আর কোথায় যে ডাল খাচ্ছে বুঝতে পারতেছি না। তোমরা কে কখনো এরকম গাইস ঘুড়ি উড়াইছো? অবশ্যই কমেন্টস করে জানাবা। উড়াইতে পারলাম না, জিয়াদ এখন গেছে উড়াইতে, ঠিক আছে আমি উড়াইতে পারতেছি না। বাট আর সব থেকে আর এই আমি জিকটাকে আমার হাত কেটে গেছে, দেখো এগুলো হচ্ছে রক সুতা। এই হাতে ব্যথা হবি, হাতে ব্যথা হবি কিন্তু। এগুলো হচ্ছে গাইস রক সুতা, দেখতে পারতেছো, মানে হাতে টান খেলে না হাত ছিঁড়ে যায়, দেখতে পারতেছো কট সুতা আমাদের। আর এই হচ্ছে ঘুড়ি, তো উড়ানো অনেক কষ্ট, এগুলো মাঠ ছাড়া উড়ে না। কি পরিমাণ বাতাস, ওই গুটিটা উড়ার চেষ্টা করে হাত কাটবে কিন্তু গুটি ছিঁড়ে গেছে। অবশ্যই লাইক করবা গাইস ভিডিওটা ভালো লাগে থাকলে। আর যারা দেখতেছো একটা সাবস্ক্রাইব করে দিও। এত কষ্ট করে গাইস তোমাদের জন্য ছাদে আসলাম ভিডিও বানাইতে। গাইস দেখো গুটিটা হচ্ছে ভেঙে গেছে, মাত্র অনেক জোরে একটা বাতাস ছিল, বাড়ি খেয়ে এটা ভেঙে গেল। ছি ভাই, কারণ আমরা উড়াবো কিভাবে? যে দেখো দেখতে পারতেছো। আচ্ছা আমরা এটা একটু টেপ দিয়ে লাগাই। ছাদে কত ঘুড়ি উড়াইতাম, হ্যাঁ আর আজকে গুটিটা উঠতেছে না। দেখো কি পরিমাণ বাতাস, টাল খাইতেছে শুধু। তো কেমন লাগতেছে গাইস অবশ্যই কমেন্টস করে জানাবা। দেখো আমার গুটির অবস্থা দেখো করতেছে ওই বাতাসে, কি পরিমাণ বাতাস। আর গাছপালা সব লড়তেছে। আর সব থেকে বড় কথা মেঘলা একটা ওয়েদার, ভালো লাগতেছে, রোদ নাই কোনো, বৃষ্টি একটা আবহাওয়া। এরকম ওয়েদারে ছাদে বসে থাকতে ভালো লাগতেছে, আর গুড্ডি উড়াইতে ভালো লাগতেছে। নিরিবিলি একটা পরিবেশ। আর
পাখিটাকে দেখো একা একা তারে বসে আছে, কি পরিমাণ বাতাস দেখো, গাছগুলো সব নড়তেছে। বিমানের কাছে কি আমার ঘুড়িটা পাঠাইতে পারবো? হ্যাঁ, এই ঘুড়িটা গাইস আমার বিমানের কাছে পাঠাই দিব। দেখতে পারতেছি বিমান যাচ্ছে। আর গাইস আমরা বড় গুড্ডিতে উড়াইতে পারলাম না, এখন আমরা ছোট ঘুড়ি উড়াবো। দেখতে পারতেছে কত ছোট, আর সুতা দেখো। তো এই গুড্ডি আমরা এখন রেখে দিলাম, আমরা গুড্ডি উড়িয়ে ছাড়বো আজকে আকাশে। তো আমরা এখন এই ঘুড়িটা আকাশে উড়াবো। তো চলো, এখন তো আমরা বড় ঘুড়ি উড়াইতে পারলাম না, এখন আমরা ছোট ঘুড়িটা আকাশে উড়াবো। এই দেখো ঘুড়িটা, এই দেখো আমাদের বড় ঘুড়ি উড়ে গেছে। ইয়ে, আমরা সার্থক। দেখো আমরা বড় ঘুড়ি উড়াইতে সার্থক হয়েছি গাইস। এই পড়ে গেল, না না কিছু হবে না, আমি তো ভালো অভিজ্ঞতা আছে আমার। তো সুতা স্যার, এই যে গাইস দেখো আমরা বড় ঘুড়িটা আকাশে উড়াইতেছি, আর একটু টাল খাইতেছে। আমাদের ঘুড়ি কোথায় চলে গেছে দেখছো? এই দেখো আমাদের ঘুড়ি কই, টাওয়ারে লাগবে নাকি ভাই? টাওয়ারে লাগলে তো সব শেষ। ওই যে দেখো আমাদের ঘুড়ি কত দূর চলে গেছে দেখছো? আরে টাওয়ারে লাগবে নাকি ভাই? ঘুড়ি আকাশে উড়ে গেছে। ওই যে দেখো টাওয়ারের সাথে আমাদের ঘুড়ি কত উঁচাই দেখো। এই গুড্ডি গো, এই টাওয়ারের সাথে গুড্ডি লেগে গেছে। গাইস আমাদের ঘুড়ি হচ্ছে টাওয়ারের সাথে প্যাচ খেয়ে গেছে। এই যে দেখতে পারতেছো সুতা, আর এই যে দেখতেছো টাওয়ার। হ্যাঁ, টাওয়ারের সাথে প্যাচ খেয়ে গেছে, আর ঘুড়ি হচ্ছে এই যে টাওয়ারের উপরে। এখন কি হবে ভাই? টাওয়ারের সাথে প্যাচ খেয়ে গেছে, ঘুড়িটা কি আমরা ফেরত পাবো? এখন ঘুড়িটা টাওয়ারের এখান থেকে ছুড়ে আনতে পারি? অবশ্যই তোমরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। ওই যে দেখো টাওয়ারের সাথে লেগে আছে, এখন আমরা ওই ঘুড়িটাকে নিয়ে আসবো, জানি না আনতে পারবো কিনা। তো চলো দেখো, এই যে দেখো টাওয়ারের সাথে লেগে আসছে দেখছো? এখন হচ্ছে আমরা নিয়ে আসছি, চলো ঘুড়িটাকে। ওই যে দেখো ঘুড়ি কত উঁচাই দেখো, আমরা টানতাছি তাও টাওয়ারের সাথে লেগে গেছে দেখছো? এই দেখো টাওয়ারের সাথে লেগে যেতেছে। আই হাই ভাই, কি বউ এত কষ্ট গুটিটা। আমি টানতে কপালে লাগাই দিছি, সরি জিয়াদ, আমি সুতা টানতে চোখে লেগে গেছে। ওই দেখো টাওয়ারের সাথে আমাদের গুটি আটকে গেছে। এই দেখো টাওয়ারের সাথে আটকে গেছে। আল্লাহ গাইস দেখো, এই যে টান দিতেছে, ওই যে আমাদের গুটি টাওয়ারের পিছনে, আর ওই সাইডে প্লেন যাচ্ছে। আল্লাহ গাইস এখন কি হবে? এই দেখো টাওয়ারের সাথে আমাদের ঘুড়ি আটকে গেছে গাইস, টাওয়ারের সাথে আমাদের ঘুড়ি আটকে গেছে, দেখতে পারতেছো? ওই যে দেখো সুতা। এই সাইড থেকে যদি তোমাদের দেখানোর চেষ্টা করি, ওই পাইপটার সাথে আমাদের ঘুড়িটা আটকে গেছে। আর দেখতে পারতেছো এখনো পুরোপুরি আটকায় নাই, ওই যে পাইপের সাথে আটকাই গেছে। জানি না ঘুড়িটা পাবো কিনা। আর ওই টানতেছে, আর এই সাইড থেকে দেখো ওই যে ঘুড়িটা আমাদের আটকে গেছে। আস্তে টান জিয়াদ, পাওয়া যায়। দেখো ঘুড়িটা কি পরিমাণ বাতাসে দৌড়াদৌড়ি করতেছে। আর এই যে সুতাটা এদিক দিয়ে গেছে, সুতা দেখতে পারতেছো ইনফ্যাক্ট তোমরা। আমার গেছে এই ঘুড়ির আশা ছেড়ে দিতে হবে, আর পাবো না। দেখতে পারতেছো বাদ, এই ঘুড়িটা আর পেলাম না। বুঝছো? এই যে ঘুড়ি মানে সুতাটার জন্য আটকাই গেছে দেখছো? তো তোমাদের সাথে এমন কখন হয়েছে যে ঘুড়ি উড়াইতে টাওয়ারের সাথে ঘুড়ি আটকে গেছে? অবশ্যই কমেন্টস করে জানাবা। আর এদিকে ওর অবস্থা দেখো। তো ওয়েদারটা ভালো, রোদ নেই, এই জন্য বেশি ভালো লাগতেছে। আশেপাশের ভিউ দেখতে পারতেছে, কতটা সুন্দর। আমার বড় ঘুড়িটা তো উড়লোই না। তো কে লাগতেছে জিয়া তোমার? ওই যে ঘুড়িটা পাবো কিনা আমরা দেখি। এই যে সুতা টান দিতেছে, এই যে আমরা টান দিয়ে ছিঁড়ে ফেললাম, টান দিয়ে দেখি কিনা। চলো আমাদের গুটিটা পাবো কিনা দেখি, শেষ পর্যন্ত টানলাম। রেডি গাইস, টাওয়ারে আমাদের গুটি আটকে আছে, অনেক টান দিতেছে। দেখো ফাইনাল একটু টান দিতেছি, পাবো কিনা জানি না। ও কি শক্তি রে ভাই! গাইস ফাইনালি আমাদের গুটি পেয়েছি, আমার ছিঁড়া অবস্থায়। দেখি গুটি পেয়ে গেছি ভাই। এই দেখো ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের ঘুড়ি ছিঁড়ে গেছে। টান দে আশায় ছেড়ে দিছিলাম, ওইখান থেকে আমাদের ঘুড়িটা চলে আসছে, আর দেখতে পারতেছো ছিঁড়ে গেছে। আয় হাই ভাই, আমার তো আশায় ছেড়ে দিছিলাম ভাই, লিটারেলি দেখতে পারতেছো। আর ওখানে আমাদের গুটিটা আটকাইছিল, কেমনে পারলাম ভাই? ভাই এরকম ভিডিও তোমরা আগে কেউ দেখছো? ও ভাই সাহেব, কেমনে আমরা পেরে গেলাম। দেখি ভাবছি গুটিটা আমরা পাবো। বাইরে ভাই জোস লাগতেছে। আর ঘুড়ির অবস্থা দেখো। এই ছিল আজকের মতো ছোট্টখাট্ট একটা ঘুড়ির অনেক সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে পার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা। এরকম ভিডিও তোমরা আগে কেউ দেখছো নাকি অবশ্যই কমেন্টস করে জানাবা। একটা ইম্পসিবল, আমরা টাওয়ার থেকে ঘুড়ি নামাই নিয়ে চলে আসছি। হ্যাঁ, তো এই ছিল আজকে ছোট্ট ব্লগ। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবা। আর যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্টস করে জানাবা কি কোথা থেকে আমার ব্লগ দেখতেছো। আর আমার এই ঘুড়ি তো আকাশে উড়লোই না আজকে। তো সবাই একটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখতেছো একটা ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ গাইস। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।